পাক পাঞ্জাতনের ওয়াজটা শুনবেন, মনোযোগ দিয়ে একটু শোনেন। কুমিল্লা শহরের একটা দরবার, যে দরবারের নাম হলো হযরতে কালিয়াজুরি আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার। ওই দরবারের পার্শ্ববর্তী একজন ব্যক্তির ক্যান্সার রোগে আক্রান্ত। কি রোগ? ক্যান্সার রোগে আক্রান্ত। কত ডাক্তার দেখাইলো, ডাক্তাররা তো বলছে হার্টের রিং পরানো লাগবে। কিন্তু বাগদাদি মুর্শিদি কেবলার সম্মুখে যায় শুধু বলছে, হুজুর আমার তো বড় সমস্যা, ডাক্তার আমারে বলছেন হার্টের রিং পরানোর কথা, হুজুর আমার এই কঠিন রোগটা শেফা হচ্ছে না। হুজুর বলছে, মিয়া টেনশন করো না, ওনার কাছে পাক পাঞ্জাতনের একটা চার্ট আছে, শাহপুর দরবার শরীফের পাক পাঞ্জাতনের চার্ট। ওই চারটা হাতের মধ্যে দিয়া বলছেন, এই পাক পাঞ্জাতনের চার্টের খেদমত করো, দেখবা আল্লাহ তাআলা তোমার এই রোগটা শেফা করে দিবে। উনি কি করলেন, পাক পাঞ্জাতনের কয়েকটা চার্ট ছাপাইলেন, যেখানের মধ্যে লেখা আছে এক নম্বরে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম, দুই নাম্বার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, তিন নাম্বার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম, চার নাম্বার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, পাঁচ নাম্বার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। নিচে দিয়ে এই পাঁচজনের নামের ফজিলতের বয়ান লেখা। উনি এ বয়ানের কাগজটা মানুষের কাছে কাছে হাদিয়া দিলেন, একটা একটা করে পৌঁছে দিলেন। ঠিক অল্প কিছুদিন পরে ডাক্তার দেখানোর জন্য যখন তিনি গেলেন, ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে, ভাই সাহেব কোন জায়গায় ডাক্তার দেখাইছেন, যে জায়গায় ডাক্তার দেখানোর কারণে আপনার এমন মারাত্মক রোগের শেফা হয়ে গেছে? উনি কয়, আল্লাহর কসম আমি দুনিয়ার কোনো ডাক্তার দেখাই নাই, আমি একজন এমন ডাক্তাররে দেখাইছি, উনি হইলেন রুহানি চিকিৎসক, উনি হইলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি আমার মহান পাক পাঞ্জাতনের খেদমতের কথা বলেছে, আর ওই খেদমত করার কারণে আল্লাহ মনে হয় ওই রুহানি চিকিৎসকের মাধ্যমে আমার এই রোগের শেফা দান করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই মহান পাক পাঞ্জাতনের আলোচনার ধারাবাহিকতা আমি আপনাদের কাছে করতেছি। আল্লাহ তাআলা আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে ভালোবাসেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, নবী গো আমি শুধু আপনাকে ভালোবাসি না, আপনার সাথে সাথে আপনার বংশধর যারা, আপনার ওই বংশধরকে আমি আল্লাহ ভালোবাসি। এবার আল্লাহ কয়, আমি শুধু ভালোবাসি না, এদেরকে ভালোবাসার কথা আমি আপনার উম্মতে মুহাম্মদীদেরকে আদেশ করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে জগতের বান্দার দলেরা, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় চাই না। এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, আমরা যে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করি, আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো কিছু বিনিময় চাই না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে হ্যাঁ একটা বিনিময় চাই, যারা আমার হাবিবের নিকটবর্তী, আমার নবীজির নিকটবর্তী, আমার নবীর বংশধর, আমি আল্লাহ তাআলা আমি তোমাদের কাছে সে তাদের ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই। আল্লাহ দুনিয়াতে আমরা বসবাস করি, আপনি আমাদের কাছে কোনো কিছুর ভাড়া চান না, টাকা চান না, পয়সা চান না, তবে আপনার নবীর বংশধর যারা, আপনি তাদের ভালোবাসা কেন চান, আপনি তাদেরকে কেন এত ভালোবাসেন? আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার ব্যাখ্যা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে। উনি বলতেছেন, একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্য থেকে কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগাইয়া আমার নবীজির হুজরা মুবারকের মধ্য থেকে বের হইলেন। হইতে হইতে আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে পর্যন্ত আমার নবী গিয়েছেন। যাওয়ার পরে আমার নবীজি মা ফাতেমাকে মোহাব্বত করে মা ফাতেমাতুজ জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী যখন মা ফাতেমাতুজ জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, করার সাথে সাথে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, আমার নবীজির সম্মুখে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করতেছে। নবী আমার নবীজির কালো রঙের চাদরটাকে নবীজির মাথা মুবারকের উপরে দ্বারা এমন ভাবে উপাস করে ধরলেন, মেলে ধরলেন। আল্লাহর নবীজির চাদর মুবারকটা এইভাবে মেলে ধরলেন। মা ফাতেমার হুজরা মুবারকের মধ্যে সর্বপ্রথম মা ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, দাখালতু ফাতেমা, ফাতেমা চাদরের নিচে প্রবেশ করো। হযরত মা ফাতেমা ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী চাদরের নিচে প্রবেশ করলেন। অতঃপর আমার নবী বললেন, সুম্মা দাখালতু হাসাইনা ওয়া হুসাইনা, অথবা অপর হাদিসের মধ্যে বলছেন সুম্মা দাখালতু হাসাইন, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমরা দুইজনে চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার এই চারজনকে চাদরের নিচে ঢুকাইলেন। ডাইনে মা ফাতেমাতুজ জহরা, বামে হযরত মাওলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা দুইজনকে ঢুকাইয়া আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। শাহপুর দরবারে গেলে একটা কিতাব কিনবেন, মুহাব্বতের 40 খানা হাদিস। ওই কিতাবের মধ্যে দেখবেন আহলে বায়াতের মুহাব্বতের হাদিস শরীফটা লক্ষ্য করলে দেখবেন এই হাদিস শরীফটা আছে। এই আহলে বায়াতের মুহাব্বতের 40টা হাদিসের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এবার এই দোয়া যখন আমার নবী করলেন, ওই জায়গার মধ্যে নবীজির কলিজার টুকরা একজন স্ত্রী উপস্থিত ছিলেন। ওই চাদরের নিচে আইসা উনি ওনার হাত দ্বারা চাদরটা তুইলা উনি ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আল্লাহর হাবিব ওনার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমরা আমার জায়গায় সম্মানিত। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াত আমরা তো পাঞ্জাতন করি, পাক পাঞ্জাতন করি। পাক শব্দটার অর্থ হলো পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি দেহ, পাক পাঞ্জাতন মানি হলো পবিত্র 5টা দেহ। আমার নবী মাঝখানে, ডাইনে মা ফাতেমা যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী, বামে মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা, হযরত ইমাম হাসান আর হুসাইন যিনি আপনারা যুবকদের